আসসালামু আলাইকুম সবাইকে। আগের পর্বে দেখেছেন আমরা রুমে এন্ট্রি করলাম। রুমে এন্ট্রি করার পরে আমরা সাথে সাথে নেমে যাই সুইমিং করতে। সুইমিং পুলে বাচ্চারা বেশ এনজয় করেছে। সেখানে কিছু ভিডিও নেওয়া হয়, ছবি নেওয়া হয়। আর বাচ্চারা তো নর্মালি সুইমিং পুলে নামলে উঠতেও চায় না। খুব মজা করেছে, ওরা বেশ এনজয় করেছে। সুইমিং পুলে একটু আমি নিজেও ভিডিও করেছি, আলাদা করে নিজের জন্য একটু সময় দিয়েছি। এই তো সুইমিং করা শেষ হওয়ার পরে কিন্তু আমাদের মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সবার পেট এত ভরা ছিল যে দুপুরে আর কেউ খেতে বের হয়নি। একবারে সন্ধ্যাবেলা লাঞ্চ আর ডিনার একসাথেই করা হয়েছিল। সন্ধ্যা প্রায় 7টার দিক দিয়ে আমরা আবার খাওয়ার জন্য বের হয়েছি। খুব সুন্দর লাগছিল রাতেবেলা সিগাল হোটেলটা দেখতে। আশেপাশে একটু ভিডিও নিলাম। আমরা এখন অটো রিক্সা নিব। চলে এসেছি আমরা নিরিবিলি হোটেলে। আবার সকালে নাস্তা খেয়েছিলাম, সেখানেই আবার এসে পড়লাম। এখান থেকে আমরা ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। মোটামুটি অনেক কিছু নিয়েছিলাম। কোরাল মাছ, ওদের আচারটা ফ্রি দিয়েছিল, বড়ের আচার, আরও অনেক কিছু, গরুর মাংস, মুরগির মাংস, বাচ্চাদের জন্য ভর্তা, ভাজি, যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া করলাম। আমরা একটু এখন ঘুরবো। এই তো বের হলাম হোটেল থেকে, দেখি কোথায় যাওয়া যায়। আমরা একটু বার্মিস মার্কেটের কাছাকাছি একটু এসেছিলাম। এখানে মোটামুটি অনেক বড় বিশাল একটা মার্কেট ছিল, যেখানে নাকি খাওয়ার বিভিন্ন প্রকারের দোকান ছিল। আপনার বারবিকিউ, ফিশ বারবিকিউ, বিভিন্ন রকমের। তারপর ফুটপাতে অলরেডি অনেক দোকান ছিল আশেপাশে। এখানে দেখা যাচ্ছে কিছু শামুক, ঝিনুকের চাবির রিং, শামুকের চাবির রিং। আমার মেয়ে আবার একটু ধরছে। এখানে বিভিন্ন আইটেম ছিল। এখানে ছিল কিছু মালা গলার, ব্রেসলেট, মালা, অনেক কিছু আইটেম এখানে রাস্তায় ফুটপাতে অনেকে কেনাকাটা করছে। এখানে রাস্তায় শুটকি পর্যন্ত বিক্রি করছে ভ্যানে, বিভিন্ন রকমের শুটকি। এখানে চার আইটেম আছে, চা, তারপরে পোড়া রুটি। আমরা এখানে আসলে চা খাওয়ার উদ্দেশ্যেই এসেছিলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম, এখন একটু চা খাবো সবাই মিলে। আসলে কেউ ডিসিশন নিতে পারছিল না যে কোন দোকানে চাটা ভালো হবে, কোথায় খাবে। এই তো বসে পড়লাম একটা দোকানের সামনে। আমরা এখন মালাই চা অর্ডার দিয়েছিলাম, আর 2-3টা পোড়া রুটিও নিয়েছিলাম। সবারই যথেষ্ট পেট ভরা ছিল। তারপরেও ট্রাই করার জন্য যে পোড়া রুটিটা কেমন হয় ওদের খেতে, সেজন্য একটু ওইটাও অর্ডার দেওয়া হয়। পোড়া রুটিটা ওরা এইভাবে বানায়, ফার্স্ট একটু চাতে ভিজিয়ে, পরে একটু চিনি দেয় আর একটু পুড়ে দেয় চুলায়। তবে ওদের পোড়া রুটিটা খুব একটা মজা লাগেনি আমার কাছে, সো লেগেছে আর কি মোটামুটি। এই তো মালাই চা রেডি। এখন চা আর পোড়া রুটি সবাই এনজয় করবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলের দিকে ব্যাক করছি। কি যে সুন্দর লাগছিল রাতে হোটেলটা দেখতে, এরকম লাইটিং করা ছিল গাছের উপরে। আর সিগাল হোটেলটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। আমি এবারই ফার্স্ট টাইম এসেছিলাম এখানে, খুব ভালো লেগেছে। এখানে কিন্তু বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড ছিল, আর পাশে একটা বারবিকিউ রেস্টুরেন্ট ছিল। ওখানেও একদিন ডিনার করা হয়েছিল। এখানে খাবার দাবার কিন্তু বেশ মজা, খুবই ভালো লাগছিল এখানে হাঁটতে।
খুব সুন্দর, প্লেগ্রাউন্ডটাও বেশ সুন্দর করেছে, বড় সড়ো। আমার বাচ্চাগুলো সামনে দিয়ে হাঁটছে আর গসিপ করতে করতে যাচ্ছে। দুই ভাই বোন কি জানি বলছে, এই তো দিল একটা দৌড়। কি একটা অবস্থা! এইসব জায়গা আসলে আসলে রাতের ভিউগুলো দেখতে বেশি ভালো লাগে আমার কাছে দিনের বেলার চেয়ে। সিগাল হোটেলেরও একটা ভিউ নিয়ে নিলাম বাইরে থেকে। আমরা 6 তলায় রুম পেয়েছিলাম। আমার রুমটার নাম ছিল সুইট রুম, আমি ফার্স্ট পর্বে বলেছিলাম। বেশ সুন্দর ছিল কিন্তু। এরপরে কিন্তু রাতে তো ঘুমিয়ে পড়েছি হোটেলে যেয়ে। পরের দিন সকালবেলা আমরা বিচের সাইডে যাচ্ছি। হোটেলে কমপ্লিমেন্টারি নাস্তা খেয়েছি। তাড়াহুড়ো আর নাস্তার ভিডিওটা করতে পারিনি, কারণ এত রাশ ছিল যে দাঁড়ানো জায়গা ছিল না, তাই আর ভিডিওটা করা হয়নি। খাওয়ার পরে রেডি হয়ে আমরা যাচ্ছি বিচের সাইডে। চলে এসেছি সুগন্ধা বিচে। আমাদের সিগাল হোটেলের অপোজিটেই কিন্তু সুগন্ধা বিচটা। বিচটা দূর থেকে এত ভালো লাগছিল, মানে কি বলবো। আর এই জায়গায় আসলে মনটা আসলে এভাবেই ভালো হয়ে যায়। আমরা বিচে ঢুকতে ঢুকতে অলরেডি কিছু ভিডিও নিয়েছি, ফটোশ্যুট করেছি। আমি আর আমার মেয়ে কিন্তু ওই দিন আবার একরকম ড্রেস পরেছিলাম। আমরা মা মেয়ে একরকম ড্রেস পরে অনেক ফটোশ্যুট করলাম। হেঁটে হেঁটে যাচ্ছি বিচের পাড়ে। আকাশটা কি পরিমাণ সুন্দর লাগছে যা বলার মতো না। তবে অসম্ভব রোদ ছিল, একদম রোদে তাকানোর মতো অবস্থা ছিল না, প্রচুর রোদ ছিল। কিন্তু কিছুই করার নাই, ঘুরতে এসেছি, এখন রোদ থাকলেও যেতে হবে আর কি। বাচ্চারা তো অলরেডি খেলনা টেলনা কিনে নিয়ে এসেছে খেলার জন্য, বিচের পাড়ে তারা খেলবে। সবাই হেঁটে হেঁটে যাচ্ছি বিচের সামনে। প্রচণ্ড গরম ছিল, মানে বালুতে পাও দেওয়া যাচ্ছিল না খালি পায়ে, এমন একটা অবস্থা ছিল। আমি আর আমার মেয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করি ওখানে। মা আমি একরকম ড্রেস পরেছি, ফটোশ্যুট না করলেই না। ওদের বাবা আর ছেলে মেয়ে একসাথে কিছুক্ষণ ফটোশ্যুট করলো। আমি আমার ছেলে মেয়ে, আমি আমার মেয়ে একরকম ড্রেস পরে আমরা মা মেয়ে অনেক ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি। একটু টাইটানিক পোজও নেওয়া হয়েছে। এই তো আমার একটা আপু, সব আমরা গ্রুপে যারা ছিলাম মোটামুটি সবাই মিলেও কিছু ছবি তুলেছি। এই ছবিটা আমার সবচেয়ে ভালো লেগেছে। 3 ফ্রেন্ড, আমার হাজব্যান্ড আর সাথে আরও 2 ফ্রেন্ড। তারপর আমি আমার মেয়ের ড্রেসটা চেঞ্জ করে দিই। ওরা 3 জন মিলে আবার খেলা করে, বালুতে বসে বসে মাটিতে খেলা করে। এটা তো ওরা খেলবেই, যতবারই যায় কক্সবাজার ওরা এই খেলনাগুলো কিনে খেলাধুলা করে, ওরা বেশ এনজয় করে এটা। আমার হাজব্যান্ডের আরেক ফ্রেন্ডের আরও 2টা মেয়ে সাথে গিয়েছিল, আর আমার ছেলে মেয়ে সাথে টোটাল 4টা বাচ্চা গিয়েছে আর কি। ওরা বেশ এনজয় করছিল। এই জায়গায় যে আসলে এরকম খেলা না খেললেই না বাচ্চাদের, এটা তো একটা আলাদা মজা। আমার নিজেরও মন চাচ্ছিল বসে পড়ি ওদের সাথে খেলতে। আমার ছেলে তো পুরা ভিজে এসেছে, গেঞ্জি টেঞ্জি ভিজে, কি একটা অবস্থা। আমি নিজেও সমুদ্রের সাথে কিছুক্ষণ সেলফি নেই, ভিডিও নেই। নিজের জীবনটা আসলে উপভোগ করার খুব প্রয়োজন, নিজেকে সময় দেওয়াটাও খুব প্রয়োজন মনে করি আমি। হাজার কষ্টর মাঝে, হাজার কর্মব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিলে কিন্তু মনটা বেশ ভালো থাকে। সমুদ্রের পানির সাথে নিজেকে কিছুটা ভিডিও করে নিই। এখানে আসলে এতটা ভালো লাগে যা বলার মতো না আসলে। সমুদ্রে অনেকক্ষণ নিজেকে সময় দিলাম, অনেকক্ষণ হেঁটেছি, পায়ে পানি লাগিয়েছি, সমুদ্রের বেশ ভালো লেগেছে।
এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম। দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। সেই জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আমাদের জন্য বেশি করে দোয়া করবেন।